কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। ভাবো ভাবো, ভালো করে ভাবো, ঠিক বুঝতে পারবে। আর যদি বুঝতে নাও পেরে থাকো, সো হোয়াট? পৃথিবীতে সবাইকে সব কথা বুঝতেই হবে তার তো কোনো মানে নেই। যাগে বাবা যাগে, আমি তোমাদের কথার মধ্যে ঢুকতে চাই না। আমি কিছু বুঝতে পারছিও না, আর সত্যি কথা বলতে আমি ওটা কিছু বুঝতে চাইছিও না। তা এতদিন পরে যখন তোমাদের বৌভাতটা হলো, মানে ঠিকঠাক করে, যেটাকে বৌভাত বলতে যা বোঝায় আর কি, সেটা যখন হলো, তখন কাল পরশু করে তোমরা দুজন একবার আমাদের বাড়ি এসো না, দু একটা দিন থেকে যাবে। হ্যাঁ, অষ্টমঙ্গলাটা তো আমাদের হলোই না। জীবনের কতগুলো রিচুয়াল বাকি থেকে গেছে, একে একে সেগুলো সেরে নিলেই হয়। হিসেব মতো কালই আমাদের অষ্টমঙ্গলা। তুমি যাবে তো কাল আমার সাথে? আমি কথা দিতে পারছি না রূপকথা, তবে তুমি গেলে আমার কোনো আপত্তি নেই। আমি গেলে যে তোমার কোনো আপত্তি থাকবে না সেটা আমি জানি, সে কথা হচ্ছে না। তুমি আমার সঙ্গে যাবে কিনা সেই কথা হচ্ছে। হ্যাঁ বাবা, আমি আসলে বলতে সাহস পাচ্ছিলাম না। তুমি সবাই ফিরেছো, তোমার বাড়ির লোকেরাও তোমাকে সদ্য সদ্য পেয়েছে, এর মধ্যে আমরা আবার, কিন্তু বোঝো তো যে আমাদেরও খুব ইচ্ছে করে। হ্যাঁ, আর তুমি হলে আমাদের বাড়ির একমাত্র জামাই, আমাদেরও তো একটু ইচ্ছে করে তোমাকে নিয়ে আমোদ আহ্লাদ করতে। তুমি না গেলে আমাদের ভালো লাগে বলো তো? আন্টি, আমোদ আহ্লাদ বিষয়টা আসলে একদিক থেকে হয় না, দুদিক থেকে হতে হয়। মানে আপনারা এটা করার জন্য এখন যতটা প্রস্তুত আছেন, আমি মানসিকভাবে ঠিক ততটা প্রস্তুত নই। বলে আপনাদের নিশ্চয়ই জানাবো, আপনার মেয়েকে নিয়ে দুদিন গিয়ে থেকে আসবো, আপনাদের বলতে হবে না। তুমি এখনো তৈরি নও? কি জানো, এই একটা বছর যেটা পার করে এলাম, সেই বছরটা তোমার জীবনে যতটা ইম্পর্ট্যান্ট, আমার জীবনেও ততটাই ইম্পর্ট্যান্ট। এই একটা বছর সময় তুমি একভাবে কাটিয়েছ, আমি আরেকভাবে কাটিয়েছি। তুমি একভাবে পেয়েছো, আমি আরেকভাবে পেয়েছি। একটা গোটা বছর একদিন কি করে ভুলে যাই বলো? সময় তো লাগবেই। এই গোটা বছরটা তুমি যেভাবে একদিনে ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে পেরেছো, আমি পারিনি রূপকথা। আমার আরো কিছুদিন সময় লাগবে। বেশ তো বাবা, তাড়াহুড়োর কি আছে? তুমি তখন এখানেই আসো, যাওয়ার আগে একবার ঘুরে এলেই হয়। বুঝেই তো, আমাদেরও তো একটি কাজেই, তোমাদের নিয়ে স্বাদ আহ্লাদ করতে তো আমাদেরও ইচ্ছে জাগে। হ্যাঁ, তাছাড়া আত্মীয় স্বজন বলেও তো একটা কথা আছে। আমাদের আত্মীয় স্বজনরা এতদিন জানতেন যে জামাই আমাদের নিখোঁজ, তা এখন তো তারা জেনেছেন যে জামাই ফিরেছে। তো ফিরেছে যদি, তাহলে শ্বশুরবাড়ি আসে না কেন? এই নিয়ে একটা কথা হবে না? কথা তো অনেক কিছু নিয়ে হতে পারে আন্টি, সব কথাকে ধরলে চলে? কিছু কিছু কথা জীবন থেকে বাদ দিতে হয়। আই মিন, বাদ দিতে পারলেই ভালো হয়। এই যে রূপকথা, ওকে সবকিছু মনে রেখেছে? রাখিনি। ভাই জানি, আমি কি সবকিছু মনে রেখেছি? রাখিনি আন্টি। রাখলে কি আপনাদের সামনে এই মুহূর্তে আমি এতটা নর্মালি কথা বলতে পারতাম? পারতাম না। তাই আপনাদেরও বলছি, সব কথা মনে রাখার বা শোনার দায় কিন্তু আমাদের কারো নেই। মা, ওকে রিকোয়েস্ট করো না আসার জন্য। দেখো, ওর যেদিন মনে হবে ও সেদিন নিজের থেকে নিশ্চয়ই আসবে, আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো। সে কি? আমি তো তোমাকে একবারও আটকাইনি। তুমি ইচ্ছে হলে কালই যেতে পারো।
ইনফ্যাক্ট চাইলে তুমি তোমার বাবা মার সঙ্গে আজকেও চলে যেতে পারো। না, চাইছি না। ওই যে আমি তোমাকে বললাম আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আমার বর যখন ফিরে এসেছে তখন আমি কিছুতেই একা ওই বাড়িতে যাব না, বরং আমি অপেক্ষা করে থাকবো। তুমি যেদিন রাজি হবে সেদিন একসঙ্গে আমরা ওই বাড়িতে যাব। তোমার তৈরি হতে যতদিনই লাগুক না কেন। কে কেয়ার করছে তোমার বিশ্বাসে? তো হেল উইথ ইওর বিশ্বাস। কে কেয়ার করছে? হু কেয়ারস? আমার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ মি। দরকার নেই আমার। আমার বিশ্বাস আমার কাছেই থাকুক। আপনি কেন এত পাত্তা দিচ্ছেন আমার বিশ্বাসে? বলুন, কেন এত পাত্তা দিচ্ছেন? আর যদি পাত্তা নাই দিয়ে থাকেন তাহলে তো রিঅ্যাক্ট করছেন কেন আপনি? কোথায় সমস্যাটা আপনার? বাড়ির কিছু লোক আমার ফরে আছে, এটা কি আপনার সমস্যা? সবার সামনে সাধু আপনি সাজতে চাইছেন মিস্টার চ্যাটার্জি, আপনি। আমি যতবার এই বাড়ি ছেড়ে যেতে চেয়েছি আপনি ততবার আমাকে আটকেছেন। কেন আটকেছেন? কারণ আপনি সবার সামনে এইটা প্রমাণ করতে চেয়েছেন যে আপনি কতটা ভালো মানুষ, কতটা আপনি আমার কেয়ার করেন। আমার বাপি আপনাকে আমার দায়িত্ব দিয়েছিল বলে আমি যতদিন না ডাক্তার হব ততদিন আপনি আমাকে কিছুতেই এই বাড়ি ছেড়ে বেরোতে দেবেন না। আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াবো ততদিন আপনি অনেকদিন এই কথা শুনেছি মনে আর নয়। এবার কিন্তু সত্যি সত্যি আমি তোমাকে খুন করে ফেলবো। তাহলে খুন করে ফেলুন। তাহলে অন্তত আমি এইটা বুঝবো যে আপনি এটলিস্ট আমার প্রতি কনসার্ন। তুমি আমার কনসার্নের মধ্যে তো বিক্রি বানা দেখাচ্ছ কবে থেকে বলো তো? এত বড় বড় কথা তোমার মুখে শোভা পাই না ইমন, বলছো কেন? কেন বলবো না আমি? আপনি তাহলে এতদিন কেন আমার প্রতি ফেক কনসার্ন দেখিয়েছেন? আপনি যেটা দেখিয়েছেন আমি সেটা বিশ্বাস করেছি। আপনি কেন এরকম আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন বলুন? আর যখন আপনি বলেই দিলেন যে আপনি আমাকে খুন করতে চান তাহলে ঠিক আছে, অন্তত সেটা করুন। তাহলে অন্তত আমি এটা বুঝবো যে আপনি এতটা ফেক মানুষ নন ভেতর থেকে। অন্তত কিছু তো আছে যেটা আপনি সৎ মনে করছেন, যেটা আপনি মন থেকে করছেন। তাহলে খুন করে ফেলেন আমাকে। পড়তে না পড়তে খুব ক্ষয় ফুটেছে না? তোমার মুখে কথার সমুদ্র তৈরি হয়েছে। আমার লাগছে। লাগুক। তুমি তো আমার হাতে খুনই হতে চেয়েছিলে, তাহলে এই লাগাতে কি আসা যায় বলো তো? হ্যাঁ, খুন করে দিন মিস্টার চ্যাটার্জি, তাতে অন্তত আমি শান্তি পাবো। আমার ভালো লাগছে না। আমার কেন ভালো লাগছে না? কিসের বিষাদ তোমার জীবনে এত? তোমার জীবনে তো কোনো ছেদ পড়েনি। আমার জীবন থেকে না রূপ কথা চলে গেছে, তোমার জীবন থেকে কি গেল? নাকি তোমার জীবনে যাওয়ার মতো কেউ এসেছিল যার খবর আমরা পাইনি? শোনা, তুমি কি হেসে আমার কথাটা উড়িয়ে দিতে চাইছো? সত্যি আপনার এই ট্রান্সফারটা আটকে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। আপনি সত্যি ট্রান্সফারটা মন থেকে চান? এই বাড়িতে আপনার পক্ষে থাকা খুব দুর্বিষহ হয়ে পড়েছে, বুঝতে পেরেছি আমি। হবে না কেন? যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটা আপনারই চোখের সামনে আপনারই দাদার সঙ্গে আপনারই পাশের ঘরে সংসার করছে, সেটা তো আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছি। আগে হয়তো বুঝতে পারতাম না, এখন বোঝার চেষ্টা করছি। আর সেই জন্য বুঝতে পারছি যে আপনি এই ট্রান্সফারটা মন থেকে চেয়েছেন, আর ট্রান্সফারটা আটকে গেছে বলেই আপনি আমার উপর এতটা রেগে রয়েছেন। পালাতে চাইছেন তো? ঠিক আছে, আমি আপনার স্যারের সঙ্গে কথা বলে আপনার ট্রান্সফারটা যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করছি আমি। দেখো রনো, আজ অব্দি আমি যা যা করেছি বলতে পারো ভালো থাকার জন্য একরকম ভাবে জোর করেই করেছি, কিন্তু আজ তো আর তা নয়। পরিস্থিতি বদলেছে। আজ তো আমি সত্যিই ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি।
তুমি আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে রনু। আমি তোমাকে দেখিয়ে দিতে চাই এই নতুন জীবনে আমি যথেষ্ট সুখী। বরং তোমার সুখের ঘর চুরমার হয়ে যাচ্ছে প্রত্যেক দিন রনু। কুসুম দোলা কুসুম